সাইবার অপরাধ দমনে এক আলোচনা চক্রের আয়োজন করা হলো দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কলকাতা শাখার আধিকারিকদের উপস্থিতিতে অনলাইনে ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং এর উপরে ঘটে যাওয়া বিভিন্ন প্রতারণা ও অপরাধ কিভাবে দমন করা যায় সেই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের এসিপি, দুর্গাপুর সিআই দুর্গাপুর সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। তাছাড়াও দুর্গাপুর চেম্বার অব কমার্সের বিভিন্ন প্রতিনিধিরা এই বৈঠকে উপস্থিত ছিলেন এবং তাদের সমস্যার কথা তুলে ধরেন। অধুনা অনলাইন ব্যাংকিং এর লেনদেনের ক্ষেত্রে সাধারণ মানুষকে কিভাবে সচেতনতা অবলম্বন করবেন তা নিয়েই এই দিন বৈঠকে বিস্তারিত আলোচনা করেন ব্যাংকের কর্মীরা। ওই যে আপনারা রেজিস্টার্ড আনরেজিস্টার্ড যে এগুলো বললেন কোম্পানির কথা, তা স্যার আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, মানুষ এখন এতটাই আমাদের মোবাইল নির্ভর হয়ে গেছে, ছোটখাটো একটু গিয়ে কাজগুলো জানবে করবে, ওদের স্কোপটা কম আছে। সবসময় মোবাইলে সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে গুগলে দেখে নেয় করে, কিন্তু গুগল কি আছে যেটুকু আমার ছোট অভিজ্ঞতা, যে আমি যেটা লোড করে দেবো সেটাই গুগলে থাকে। এই করতে গিয়ে 3 দশেক আগে একটা ফ্রড হয়েছে, 19 সালে ডাক্তারবাবুর ব্যাপারটা আমি বলি। তা উনি 10 লাখ টাকা ইনভেস্ট করেছেন, ওনাকে মান্থলি 1.5% হারে সুদ দেবে। এই একটা নির্দিষ্ট টেনিয়রের পর থেকে উনি সুদটা পেতে পারেন। সেই করতে গিয়ে উনি যখন ওই টেনিয়র শেষে সুদের কথা যোগাযোগ করছেন, আমাদের প্রথম মেলে একটু অ্যান্সারও করেছে যে এই অসুবিধে ওই অসুবিধে আমরা দিয়ে দেবো তাড়াতাড়ি। এই করতে করতে আলটিমেট কিন্তু উনি সুদ তো পাননি, কিন্তু 10 লাখ টাকাও ফেরত পেলেন না। এবং উনি সেটাকে তখন ওই কমিউনিকেশন এইসব করতে করতে অনেকটা ডিলে করে রিপোর্ট করেছেন, যে কারণে উনি কিন্তু আর কোনোভাবে এখনো পর্যন্ত সুরাহা পাননি। এবং এই ফ্রডের ক্ষেত্রে আমরা দেখে যাই যে যত দ্রুত আমরা রিপোর্ট করবে তত দ্রুত টাকাটাকে আটকানোর আমাদের সম্ভাবনা। তা সেই করতে গিয়ে যেটা প্রবলেম হচ্ছে, যে রেজিস্টার্ড আনরেজিস্টার্ড বললেন, তা ইমিডিয়েট মানুষ কিভাবে রেজিস্টার্ড আনরেজিস্টার্ড ভেরিফাই করতে পারবে বা কার কাছে গিয়ে অথেন্টিকেটেড লিস্ট পাবে, সেটা যদি একটু মানুষকে অ্যাওয়ার করেন, তাহলে মানুষ যখন বিনিয়োগ করতে যাবে, কেন সবাই আর ওই কোনো অফিসে গিয়ে করতে গিয়ে সব করবে না, হাতে মোবাইল আছে। আর গুগলটা হচ্ছে সবচেয়ে বড় জায়গা, কিন্তু আমি বলি গুগল অনেক কিছু দেয়, কিন্তু গুগল অনেক কিছু নিয়েও নেয়। ওই বিষয়টা একটু করবেন। আর 3 দশেক আগের একটা ঘটনা ছোট্ট বলি, একটু ছোট করে। কারো একটা টিভি খারাপ হয়েছে, কোন একটা কোম্পানির টিভি, সে তখন টিভিটা সারানোর জন্য গুগলে সার্চ মেরেছেন। সার্চ মারার পর একটা নাম্বার পেয়েছেন, যোগাযোগ করেছেন, বলছে একটা অ্যাপ লোড করুন। এই লোড করতে গিয়ে অ্যাপের চক্করে পড়ে এটা দিন ওটা দিন করে উনি দিয়ে ফেলেছেন। কেন ঘরে বসে সব কাজটা করে নেবেন, যেটা বললাম। আমাদেরকে অ্যাকচুয়ালি মোবাইল বা এইসব প্রযুক্তি আমাদেরকে কিন্তু একটু অলসও করে দিয়েছে, ধরে নিতে পারেন আর কি। আমি কিন্তু কোনোটা সমালোচনা করে বলছি না আর কি, বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। তা এটা করতে গিয়ে ওনার ধাপে ধাপে উনি 3 থেকে 4 দিন পরে দেখলেন ওনার 2,94,000 টাকার মতো ফ্রড হয়ে গেছে। 2,94,000 একটা টিভি সারাতে গিয়ে ওনার অ্যাকাউন্টে ছিল টাকা, বেরিয়ে গেছে। উনি তারপরে ভাবনা চিন্তা করে যখন এলেন এফআইআর করবেন, আমার পাশেই আছে সাইবারের একটা আমাদের দুর্গাপুরের যে অফিসটা। তা আমি বললাম ইমিডিয়েট তোমরা দেখো এফআইআর হবে, জিডি করো, এফআইআর করা যায়, আগে টাকাটা আটকানোর ব্যবস্থা করো। কেন ওদের কাছে এফআইআর এর পরিসর নেই। এফআইআর সাইবার থানায় করতে গেলে আসানসোল যেতে হবে অথবা কনসার্ন থানায় যেতে হবে। থানায় এফআইআর এর আমরা একটা করে ইউনিট খুললো, অতটা আমাদের এফআইআর এ করে অতটা সুরাহা করা যায় না, কিন্তু সাইবার থানা দ্রুত ব্যবস্থা নিতে পারে। আমি ওনাকে কনভিন্স করে সঙ্গে সঙ্গে প্রসেসটা করিয়ে তার মাত্র আমি সমস্ত যে অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট এটিএম দিয়ে উইথড্র হয়ে গেছে। এইভাবে এখন যে ফ্রডটা হচ্ছে আর আমাদের সময়ও দিচ্ছে না, ওই এটিএম এর কাছে ওদের লোক দাঁড়িয়ে থাকছে, যখনই করে দিচ্ছে অ্যাকাউন্টে ট্রান্সফার, টাকা উইথড্র হয়ে যাচ্ছে। যদি একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্ট ওই জায়গায় পড়ে থাকে, আমরা টাকাটা আটকাতে পারি। এই করে আমি মাত্র 36,000 টাকা আটকাতে পেরেছি, তার 2,94,000 টাকা চলে গেছে। তা এই জায়গাগুলো একটু স্যার যদি আপনারা ভালোভাবে আলোকপাত করেন, এবং ওই রেজিস্টার্ড আনরেজিস্টার্ড কোম্পানি মানুষ কিভাবে ভেরিফাই করে নেবে বিনিয়োগের আগে। আর আমি একটা পার্সোনাল বলি, আমার কাছে কেউ বিনিয়োগের কথা জিজ্ঞেস করলে আমি একটাই বলি, আমরা জিপিএফ এ যা সুদ পাই ওটাই সর্বোচ্চ। করছে যদি কেউ বেশি সুদ দেয়, বুঝতে পারে, একটু সন্দেহের উদ্বেগ থাকুক আপনাদের, আপনারা ভালোভাবে ভেরিফাই করে তবে বিনিয়োগ করবেন। কেন গভর্নমেন্ট হচ্ছে তার এমপ্লয়িকে সর্বোচ্চ সুদটা জিপিএফই দেয় বলে আমরা ধরে নিই, যেটা আমাদের 8.15 ছিল, হয়তো এখন 8.25 হচ্ছে নতুন এতে সার্কুলারে। তা আপনারা যেখানে প্রলোভন ছাড়া এবং পার্সোনাল ডাটা ছাড়া, ডাটা আগে আমরা বলতাম আপনি ভুল করে পাঠিয়ে দেন, এখন ভুল নয়, আপনার অজান্তেও চলে যায়, এমন হয়ে যাচ্ছে। এই ফোনটা হাতে আছে যেমন উপকারী, তেমনি অনেকটা অপকারীও। আমরা বিভিন্ন সাইটে ঢুকছি, মজা পাচ্ছি,
কোথাও কিছু পাচ্ছি, এই করতে গিয়ে অজানা লিঙ্কে ক্লিক করা বা একটা করা, সেই অ্যাটেন্ড করা করতে করতে তাকে আমরা শেয়ার করে ফেলছি অনেক কিছু। আর আরেকটা জিনিস বলবো, নিজের মোবাইলটা টাওয়ার আছে কিনা মাঝে মাঝে চেক করে নেবেন, অনেকক্ষণ ফোন আসছে না, যেটা স্যারেরা বলছিলেন। আপনার মোবাইল মিসিং হয়ে গেছে বলে ডায়েরি করে ডুপ্লিকেট সিম ইস্যু করে নেবে, আপনার সিমটা ব্লক হয়ে যাবে এবং ওই 3 থেকে 4 ঘন্টা আপনি হয়তো ফোনটা অ্যাটেন্ড করলেন না যে টাওয়ার নেই, ওই ফোনটাকে ব্লক করে লেখেও কিন্তু আপনারা কিন্তু ব্যাংক ফাঁকা করে দিতে পারে। এইটা অনেক ধরনের ক্রাইম আছে নিত্য নতুন, আমরা যতই ভাবি। স্যারেরা একটু এই দুটো বিষয়ে যদি একটু আলোকপাত করেন। এক হচ্ছে রেজিস্টার্ড আনরেজিস্টার্ড কোম্পানি, যেটা আমরা জেনুইন লিস্ট কোত্থেকে কিভাবে পাবো, আর এই একটু যেটা আমি বললাম এটা স্যারেরা না বললে হবে, আপনারা কোনো ওই গুগলকে শিক্ষক ভেবে নেবেন না এবং ওখানে যা কিছু তথ্য পাবেন অ্যাপ লোড করতে বললে আপনারা একটু সচেতন থাকবেন। টাকা আপনার কষ্টের টাকা, যেটা স্যারেরা বলছিলেন, চলে গেলে টাকা অ্যাকচুয়ালি বলে যার পকেটে যায় তখন তার হয়ে যায়, সেখান থেকে বার করে যতক্ষণ না আনতে পারছে ততক্ষণ আপনার হবে না। এই বিষয়ে একটু আপনারা সচেতন থাকবেন। আর যদি একটু স্যার আমার প্রথম কোশ্চেনটা একটু করেন, কেননা এইভাবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পার্সোনালস ছিলেন আর আমাদের পুলিশের ছিলেন, আমাদের চেম্বার অফ কমার্সের আমরা ছিলাম, আর অনেকজনকে ডাকা হয়েছে। আর ডিজিটাল আর যে অনলাইন আর ব্যাংকিং ফ্রডগুলোকে কীভাবে দিয়েছে অ্যাওয়ারনেস দেওয়া এনাদেরকে, কি যেন ফ্রডটা বেড়ে যাচ্ছে এটাকে প্রিভেন্ট করার জন্য কীভাবে প্রিভেন্ট করতে পারবেন। খুবই ভালো প্রোগ্রাম হলো, এনারা অনেকজনের কোশ্চেন এনারা অ্যান্সার দিলেন। এটা এরকম প্রোগ্রাম হওয়ার দরকার, যেহেতু লোকগুলো অ্যাওয়ারনেসকে বাড়বে, কেন কি এখন ডিজিটাল ট্রানজ্যাকশান অনলাইন ট্রানজ্যাকশানটা বাড়ছে আর ফ্রডটাও বাড়ছে। ওটা প্রিভেনশনের জন্য অ্যাওয়ারনেস যে আছে দরকার। আর অ্যাওয়ারনেস যখন যতটা বাড়বে অনলাইন ফ্রডটা আমরা রুখতে পারবো। এনারা ক্ষুদ্র ব্যবসায়ীদের কাজেও কি সুবিধা হবে? এটা তো ফ্রড, তো ক্ষুদ্র ব্যবসায়ী মহিলা বা এটা নিয়ে তো ব্যাপার নেই, তো কারোর সঙ্গে তো অনলাইন ট্রানজ্যাকশন ফ্রড হতেই পারে, হচ্ছেই। সেই বিষয়গুলোতে হ্যাঁ, অনলাইন ফ্রড যদি আটকানো যায়, কিন্তু অনলাইন ফ্রডে তো সবাই যে আছে কি ভিকটিম হয়ে যাচ্ছে, ব্যবসায়ী হোক বা কোনো বিজনেসম্যান হোক, কোনো স্যালারি পার্সন হোক, স্টুডেন্ট হোক, যার কাছে পয়সা অ্যাকাউন্টে ওরই ফ্রড হচ্ছে। নামটা? আমার নাম অ্যাডভোকেট বিজয় প্রসাদ গুপ্তা, জেনারেল সেক্রেটারি, দুর্গাপুর চেম্বার অফ কমার্স।